দর্শক বন্ধুরা, আজ আমরা আপনাদের নিয়ে চলেছি এক রহস্যময় ও মায়াময় যাত্রায়, যেখানে ইতিহাস, ধর্মীয় বিশ্বাস এবং লোক সংস্কৃতি মিলেমিশে তৈরি করেছে এক অনন্য কাহিনী। আজ আমরা জানাবো বীরভূম জেলার দুই জনপ্রিয় দেবী ফুল্লরা মা ও কঙ্কালী মা সম্পর্কে। রুটটা আপনাদের বলি। বহরমপুর থেকে কাঁদি বাইপাস মোড়, কাঁদি বাইপাস মোড় থেকে ডাকবাংলা হাটের মোড়, ডাকবাংলা হাটের মোড় থেকে বাহাদুরপুর মোড় এবং সোজা রাস্তা গুনুতিয়া। গুনুতিয়াতে আসার পরে লেফট টার্ন করলেই গুনুতিয়া ব্রিজ ক্রস করে সোজা রাস্তা লাভপুর। মধ্যেখানে আপনার আসবে আবাডাঙ্গা, ধানডাঙ্গা, এরপরেই আসবে বাকুল। বাকুল থেকে রাইট টার্ন করলেই 1 কিলোমিটার সোজা গেলে মা ফুল্লরা দেবীর মন্দির পেয়ে যাবেন। আর রাস্তা সম্পর্কে বলি, রাস্তা এত সুন্দর, মানে খুবই সুন্দর রাস্তা। বহরমপুর থেকে কাঁদি বাইপাস এবং ডাকবাংলা মোড় এই পর্যন্ত তো রাস্তা একবারে ফাইন রাস্তা। তারপরে বাহাদুরপুর ক্রস করার পরেও রাস্তাতে কোনো ট্রাফিক আপনি পাবেন না। খুব সুন্দর রাস্তা, খুব ফাঁকা রাস্তা। অনায়াসেই আপনারা পৌঁছে যাবেন বাকুলে। আর বাকুল থেকে রাইট টার্ন করলে পুরো রাস্তাটাই, সম্পূর্ণ রাস্তাটাই আপনার খুব সুন্দর। আর গাড়ি রাখার কোনো সমস্যা নেই। বাইকে এলে আপনারা অনায়াসেই মন্দিরের ভিতরে ঢুকে যাবেন এবং মন্দির চত্বরের ভিতরে অনেক খালি জায়গা, আপনি যেখানে খুশি গাড়ি রাখতে পারেন। মায়ের মন্দিরের গেট, জিজ্ঞাসা করো তো এখানে কোথাও পার্কিং আছে নাকি। গাড়িটা পার্ক করি, আর পার্ক করে চলুন যাই মায়ের দর্শন করি। আর দর্শন করতে করতে মা সম্বন্ধে একটু গল্প করে নিই আপনাদের সাথে। প্রথমে জানাই, ফুল্লরা মা যিনি অনন্ত কৃপা এবং স্নেহের প্রতীক। বীরভূম জেলার লাভপুরে অবস্থিত এক প্রাচীন
মায়ের প্রসাদ নিলাম। দক্ষিণা দিয়ে দেবো 51 টাকা। আমার সাথে আপনারাও মায়ের দর্শন করে নিন। আমাদের পুজো দেওয়া হয়ে গেল, এবার আমরা মন্দিরটা পুরোটা আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি। মন্দিরটা দেখায় আপনাদের। আমরা যে এত ভালো করে দর্শন পাবো সেটা বুঝতেও পারিনি। এলাম, এসে দেখছি মায়ের পুজোর জোগাড় চলছে, সুন্দরভাবে পুজো দেওয়া যাচ্ছে। খুব সুন্দর, দেখুন। এটা হচ্ছে মায়ের মন্দিরের সামনে নাট মন্দির, যেখানে সকলে বসে মায়ের পুজো আরতি দর্শন করতে পারে। আর এই নাট মন্দিরের ঠিক অপোজিটেই আছে দুটো জোড়া শিবের মন্দির। সেই শিবের মন্দিরের মধ্যেখান দিয়ে নিচে ঢাল করে রাস্তা চলে গেছে ফুল্লরা মায়ের ঘাটের দিকে। এই যে নাট মন্দিরের সামনাসামনি একদম সোজা হচ্ছে এই সুন্দর ঘাটটি। এই ঘাটে আপনি আসুন, সকাল সকাল স্নান টান করে মায়ের পুজো দিয়ে দেয়া একদম। এই জন্য ঘাট, এই যে ঘাটটা আপনি দেখতে পাচ্ছেন, এই যে ঘাট দেখুন, তুষার নেমে গিয়েছে জলে। এখন আপনি ঘাটে স্নান করতে পারবেন না, কারণ ঘাটে স্নান করা মানা আছে। জল এত পরিষ্কার, আর আমরাও চাইবো যে এই জলকে স্নান করে নষ্ট না করাটাই বেটার। একদম ফুলের গাছে লাগানো। চারি সাইডে ফুলের বাগান আছে। আপনাদেরকে নিশ্চয়ই দেখাতে পারছি, এত সুন্দর।
জানো এদিকটা এসো। বন্ধ রেখে দিচ্ছে, বসার জায়গা বন্ধ রেখে দিচ্ছে, বাগানও বন্ধ করে রেখে দিচ্ছে, ব্যবস্থা সব বন্ধ। বিল্ডিংটা বীরভূমের এইরকম ধাঁচেরই বিল্ডিং হয় হামেশা। এই যে টালি টালি দেখতে, মানে কি বলবো, হার্ট টাইপের যে ডিজাইন গুলো হয়। চলো এবার আমরা বেরিয়ে যাবো। যে বললাম না সতীর ওষ্ঠ এখানে পড়েছিল। অট্টহাসের উষ্ট্রপাত, হ্যাঁ, দেবী সাপ এটাই চেঞ্জ হয়েছে, বুঝে এই জন্য হচ্ছে উষ্টতলা দেখুন ওই যে গেট দেখতে পাচ্ছেন সামনে, এই যে এটা হচ্ছে গেট। রাস্তা দিয়ে সোজা এসে আপনাকে বাঁ দিকে টার্ন করলেই গেট দেখা যাবে। গেট দিয়ে আপনি সোজা ঢুকে পড়ুন, এদিকে ঢুকে পড়ুন। আপনি এখানে এসে গাড়ি আরামসে পার্কিং করতে পারেন, এখানে অনেকটা বড় জায়গা আছে পার্কিং এর। আর মন্দিরে ঢোকার মেন গেট হচ্ছে এটা, দেখতে পাচ্ছেন আপনারা নিশ্চয়ই বন্ধুরা, যেটা হচ্ছে মন্দিরে ঢোকার মেন গেট। এটা যদি ঢুকে গিয়েই সোজা ওই যে ভিতরে মায়ের মন্দির দেখা যাচ্ছে। এই যে উপরে দেখুন লেখা আছে মায়ের মন্দিরের নাম। বন্ধুরা, আমাদের পুজো দর্শন সব কিছু সুন্দরভাবে হয়ে গেছে। আবার আমরা বেরিয়ে পড়েছি মা কঙ্কালীতলার উদ্দেশ্যে। আমরা যেদিক দিয়ে এসেছিলাম, মানে বাকুলের মোড় থেকে আমরা রাইট সাইড টার্ন করেছিলাম, আবার বাকুলের মোড়েই ফিরে যাব এবং বাকুলের মোড় থেকে আবার সেম রাস্তা ধরে আমরা যাব লাঘাটা। লাঘাটার থেকে লেফট টার্ন করে যাব সোজা লাভপুর থেকে কিন্নাহারের জন্য যে রাস্তা, ওই রাস্তায় ধরবো এবং সামনে একটা নতুন ব্রিজ পড়বে যেটা লাঘাটা ব্রিজই বলে। সেই লাঘাটা ব্রিজ থেকে 100 মিটার আগে গিয়ে রাইট সাইডে বোলপুর শান্তিনিকেতনের রাস্তা আছে, সেই রাস্তা ধরব। তো বোলপুর শান্তিনিকেতনের যে রাস্তাটা, সেই রাস্তায় এখন কাজ চলছে এবং রাস্তাটা খুবই সুন্দরভাবে তৈরি হচ্ছে। আর আমরা সেই রাস্তার রাইট সাইডেই পড়বে মা কঙ্কালীতলার মন্দির। পারলে আপনাদেরকে কঙ্কালীতলার সবটা ঘুরিয়ে দেখানোর পরে যদি সময় থাকে তাহলে পরে শান্তিনিকেতনটাও আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়ে নেব।
রাস্তাটাও দেখুন কত সুন্দর, হয়তো আপনাদেরকে দেখাতে পারছি কারণ আমার মোবাইলের সেটা। এই দেখুন আমরা এবার লেফট সাইডে টার্ন নেব, ঠিক আছে, বাঁ সাইডে টার্ন নেব, বাঁ সাইডে টার্ন নিয়ে সোজা আমরা বেরিয়ে যাব কঙ্কালীতলার রাস্তায়। এই যে এইটা হচ্ছে ব্রিজ। আমরা এবার ডান দিকে টার্ন নেব, ঠিক আছে, ডান দিক দিয়ে আমরা ঢুকে যাবো কঙ্কালীতলার, আর এই দিক দিয়ে কিন্তু সোজা বোলপুর পৌঁছে। জায়গাটার নাম হচ্ছে লোহারডালা। এই রাস্তাটা এখন কাজ চলছে। বন্ধুরা, বীরভূমের মাটি শুধুমাত্র কাব্য সাহিত্য আর লোক সংস্কৃতির জন্য বিখ্যাত নয়, এখানে লুকিয়ে আছে বহু পৌরাণিক কাহিনী, বহু অলৌকিক রহস্য। আজ আমরা জানাবো কোপাই নদী, কঙ্কালী মন্দির এবং মায়ের পদতলে থাকা এক রহস্যময় পুকুর নিয়ে কিছু অবিশ্বাস্য লোককথা। কোপাই নদী, যা শান্তিনিকেতনের বুক চিরে বয়ে চলেছে, একে কোপাই বা সুইচ নদী নামেও ডাকা হয়। তবে এর প্রকৃত পরিচয় শুধু ভৌগোলিক নয়, বরং পৌরাণিক। কথিত আছে কোপাই নদী একসময় গঙ্গার শাখা ছিল এবং দেবী সতীর দেহ পতনের পর তার রক্তধারা এই নদীতে মিশে গিয়ে। লোককথায় বলা হয় সতীর দেহ যখন 51টি খণ্ডে বিভক্ত হয়ে পৃথক পৃথক স্থানে পতিত হয়, তখন তার অস্থি পড়েছিল লাভপুরের ফুল্লরা শক্তিপীঠে। সেই কারণে ফুল্লরা মাকে অত্যন্ত স্নেহময়ী ও মঙ্গলদায়িনী রূপে পুজো করা হয়। চলে এসেছি কঙ্কালীতলাতে। অন্যদিকে কোপাই নদীর ধারে থাকা কঙ্কালী মায়ের মন্দির সতীর কঙ্কাল অস্থি কাঠামো পড়ার স্থান বলে মনে করা হয়। সেই কারণে দেবী এখানে ভয়ঙ্করী রূপে পূজিতা হন, কারণ এটি সতীর রুদ্র রূপের প্রতীক। এখানে দেবীর নাম দেবগর্ভা ও ভৈরব রুরু। বিভৎস ভিড় আছে আজকে। এদিকে মন্দিরে ঢোকার জন্য, আর ওই যে দেখছেন এই দিকে পুরো রাউন্ড হয়ে সাপের মতো গোল গোল লাইন হয়ে আছে। এখানে মোটামুটি 1 থেকে 1.5-2 ঘন্টা লাগবে। কঙ্কালীতলার মেলা সুন্দর। কঙ্কালী মন্দিরের মা এক ভয়ঙ্করী দেবী, যিনি ভক্তদের সকল ভয় থেকে মুক্ত করেন। মন্দিরের পাশে একটি কুণ্ড বা পুকুর আছে। লোক কথা বলে এই পুকুরটি কোনো সাধারণ জলাশয় নয়। জনশ্রুতি অনুযায়ী দেবী সতীর কঙ্কাল যখন এখানে পতিত হয়, তখন তার যন্ত্রণার প্রতীক হিসাবে এই পুকুরের সৃষ্টি হয়। অনেকের মতে এটি কোনো সাধারণ জলাশয় নয়, বরং এটি দেবীর চোখের জল দিয়ে তৈরি। এই পুকুরের জল কখনো শুকোয় না। আশেপাশে কোনো বড় জলাধার না থাকা সত্ত্বেও এই পুকুরের জল কখনোই শুকোয় না। প্রবল গ্রীষ্মেও পুকুরের জল একই রকম থাকে, যা এক অলৌকিক ব্যাপার বলে মনে হয়। এই জলাশয়ে কিছু পাথর আছে। 12 বছর পর এই পাথর তোলা হয় এবং পুজোর পর তা আবার জলাশয়ে রেখে দেওয়া হয়।
আজও বহু মানুষ এখানে এসে শক্তির সাধনা করেন। অন্যদিকে মন্দিরের নিচে পুকুরের জল এখনো অলৌকিক রহস্য বহন করে চলেছে, যা সময়ের সাথে সাথে আরো গভীর রহস্যময় হয়ে উঠেছে। বন্ধুরা, এই মন্দির ও নদীর সাথে জড়িয়ে থাকা পৌরাণিক গল্প আজও স্থানীয় মানুষদের হৃদয়ে গেঁথে আছে। বিশ্বাস, সংস্কৃতি আর ইতিহাসের এক অপূর্ব মেলবন্ধন এই কঙ্কালী মন্দির। আপনারা কি কখনো এখানে এসেছেন অথবা এই পুকুরের জল স্পর্শ করে কোনো অলৌকিক অনুভূতি পেয়েছেন? জানাতে কমেন্টস করে ভুলবেন না। আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো অজানা রহস্যের সন্ধানে। সকলে সুস্থ ও ভালো থাকুন এবং মায়ের আশীর্বাদ নিয়ে জীবনকে ধন্য করুন। ধন্যবাদ।